এই সেই আমাদের অনাকাঙ্ক্ষিত ট্যুর, হ্যাঁ পুরাই অনাকাঙ্ক্ষিত। খুলনা থেকে ঢাকা যাবো এখন। এই যে বাসে উঠলাম। খুলনা থেকে ছেড়ে যাবে এটা, এখন ঢাকায় যায় ইনশাল্লাহ, আবার দেখা হচ্ছে। গাছের টায়ার বাস্ট হয়ে গেছে গাড়ির, আর এখন আমরা এই পরিবেশে আসছি পাশে, কি সুন্দর বটতলা মনোরম পরিবেশ। এখন চা দোকানে যে চা খাবো, এখানে বসবো, বসে সেরা অনুভূতি। মানে মাঝে মাঝে দুর্ঘটনা হয় ভালো। যে আমরা চা পানি খেয়ে ওই পাশ থেকে আসলাম, এখন ওই পাশে যাচ্ছি। আমাদের নাফি বাবাজি খুব বেজি, ঢাকা মনে হচ্ছে তার বাড়ি। প্রচন্ড রোদ দেখি। কাজ নাই হ্যাঁ, পাতলা রাখা পাগল ছবি নিয়ে আসছি। পাতলা রাখা আমার কথা হচ্ছে ভালো যে কিছু মনে করবে। আরে ভাই, এইসব কথা কে ভিডিওতে বল। বাসায় চলে আসলাম, এই যে সাকিবের রুম, এই যে শাহেদ, আরে সোহানের কি অবস্থা, এই যে সাকিব, এই যে নাফিসুদ্দা। আমরা এমনি বলছিলাম, ক্রাক করিস না। এই যে তো চারটা সাকিবের কাজ করতেছে, আমরা সবাই শুয়ে আছি এরকম ভাবে, তার মনের ওদিকে তার মোজ কাটতেছে। ইনশাল্লাহ দেখা হবে রাত 11টায়। তো রাত এখন 10টা, আমরা এখন সবাই রেডি হচ্ছি যাবো বলে। ইনশাল্লাহ আমার যাত্রা শুভ হোক, ভালো হোক, আমিন। এই যে আমরা হচ্ছে রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে সাকিবের বাসা থেকে। আমাকে দেখা যায় না মামা, আমি কালো সাইডে নেই, আজব ব্যাপার। আমার তো ভাইয়া শামু, যে তুমি আমাদের সাথে যেতে পারতেছো না, কি অনুভূতি তোমার ভাইয়া? খুবই খারাপ অনুভূতি, যদি পারলে ভালো হইতো। ইনশাআল্লাহ নেক্সট টাইম তোমরা পৌঁছতে আবার যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সাকিব, তোমার অনুভূতি কেমন? এই যে তুমি যেতে পারতেছো। জি ভাই, আসসালামু আলাইকুম। কয়টা ভাই তোমার অনুভূতি কেমন ভাইয়া? আলহামদুলিল্লাহ খুব ভালো। আই এম সো এক্সাইটেড, খুব এক্সাইটেড। ঠিক আছে, একটু মনে কর আমাদের সবাইকে একটু মনে কর, মানে কি বলবো, বান্ধায় দে। ঠিক আছে, একবার ভালো করে আয়তাল কুরসি পরে সবাইকে ফুটি দেবো। ঠিক আছে, পেরা নেই। বিমানবন্দরে চলে আসি, ঢাকা হলো বিমানবন্দর। কি আমার বিড়ি খাইতে হবে? আমি বিরিয়ানি খাই না ভাই। ভালো তো, এটা খুব ভালো। কোথায় রাখা কি হয়েছে মামা? কেক কিনা রাখি, পরে খেলা লাগলে খাওয়া। তো আমরা হচ্ছে এখন এখানে আসতেছি, সব প্রচুর ভিড়। সরি, 80টা হয়নি আমার, প্রচুর ভিড় এখানে। আমাদের ট্রেন কিছুদিন পরে গেল, আসার সময় দেখা হবে কিছুদিন পরে। ট্রেন এই যে আগমন চলে এসেছে, সবাই ব্যস্ত। ট্যুর কি হবে তাহলে এবার? হ্যাঁ ঠিক আছে, হচ্ছে না, পেয়ারা নাই, আসুক। এক নম্বর প্ল্যাটফর্মের 1 নম্বর লাইনে প্রবেশ করছে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার অভিমুখ সাতনগর কক্সবাজার। তো আমরা ট্রেন এখন উঠবো। হ্যাঁ, তো সবাই উঠবে এখন। দেখ এই পাশে উঠে দেখ কোনটা কত। এই যে বসছে,
ঠিক আছে মামা। তো আমাদের ট্রেনের যাত্রা শুরু হয়েছে, ট্রেন ছাড়ছে। কোনো প্যারা নাই মামা, কোনো প্যারা নাই, আমি তো ভিতরে গেছি, খালি দেখাইলাম যে চলতেছে। চিটাগাং বিরতি থামছি সারা রাত জার্নি করার পর। কিরে মামা একা একা খাচ্ছিস? তোরা কি গেছিস সবার চোখ লাল কেন? আমরা সেই কক্সবাজার স্টেশনে এন্টার করতে যাচ্ছি। কিরে মামা ওট 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 সবাই চল। তো আমরা এই যে এয়ারপোর্ট থেকে বের হলাম, এখন বাসে উঠবো, সন্দ্বীপ যাবো তাই না মামা? সন্দ্বীপ যাবো, সন্দ্বীপ। অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত সেই বিচে চলে এসেছি। সাকিব অনুভূতি শেয়ার করো বন্ধু। 100 কেমন 200 কি? এই যে সোহান, মনির, নাফির আসতেছে। প্রশান্তি হ্যাঁ মামা, কিন্তু তো বড় বড় ঢেউ দিস। সাইকে ওটা চিল্লান দে মামা, করে কবুতর, আরে সেরা। এই সেই আমাদের বিচ। বাও, জাস্ট আওয়াজটা সেই। যে আমরা সবাই এখানে বসে আছি, এখানে যে আওয়াজটা আসলে অসাধারণ। ঠিক আছে মামা। বলে তো নদীতে এত বেশি বাতাস, নদীতে ঢেউ আসে না কেন? এই যে এখন সবাই আমরা রুমে আসলাম, ভালো একটা রুম পেয়েছি। থ্যাঙ্কস ফর মনির, খুব ভালো করছে কাজ। তো আমরা এখন যাচ্ছি সন্দ্বীপ, ঠিক আছে? এটা হচ্ছে এখন 8টা বাজে। এখান থেকে নিয়ে হোটেলে বসে খাওয়া যাবে। ভালোই হয়, খারাপ না। এই যে সোহান, ভালো আছি সোহান? হ্যাঁ মামা ভালো। সবাই এখন সন্দ্বীপ যাচ্ছি। সেই এখান থেকে কত দূর মা সন্দ্বীপ? সন্দীপ এখান থেকে ভালো দূর। ভালো জানো সাকিব আবহাওয়াটা কেমন মামা? আবহাওয়াটা কেমন? ইস রে, সুন্দর আছে মামা। এখনো পাচ্ছি না।
এই যে আমরা বিচে চলে আসছি। ভাই এই বীজটার নাম কি মূলত? সন্দীপ বীজ, তাই না? সুগন্ধা। সুগন্ধা, আচ্ছা সুগন্ধা। সন্দীপ কোনো বীজ না, সন্দীপ একটা দ্বীপ। আচ্ছা দ্বীপ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সুগন্ধি, হ্যাঁ সুগন্ধা। আনোয়ারার দিকে পড়ছে, বঙ্গবন্ধু টানে পড়ছে। ঠিক আছে। আওয়াজটা আমার দেখছিস সেরা আওয়াজ। কালকে যাওয়ার পথে পারবো না। মানে ওই জায়গায় মানুষজন যায় না। ওই জায়গায় তুই হোটেল নিলে মনে কর গভীর একটা বিছানারই কতজন লোক ভালো। না ভাই তোমার অনুভূতি কেমন? ভালো না। ভালো না? না, কেন বন্ধু? এটাই সমস্যা। আরে বাসের ড্রাইভার আসছে, হালার কৌশল চালা। একজন মাত্র তবে একসাথে 8 থেকে 2 জন। আচ্ছা জোয়ারে এখন বাটি হয়েছে তাই? অঙ্গর পেলি ঘাটে ঘাটে আমার এত সাধের পাখি হায় রে, কি জানি কি কম ওরে সম্পানে আমাদের হইয়া মন পাখি হায় রে লইয়া ও তো আমরা হচ্ছে এখন মহেশখালী যাবো। এটার নাম কি আমার? স্পিড বোটে, এটা 6 নাম্বার জেটি ঘাট। আচ্ছা এটা 6 নাম্বার জেটি ঘাট। এইখানে যাবো হচ্ছে সাকিবের একটা ছোট ভাই এটা মামা ওই যে আত্মীয়র বাড়ি। হ্যাঁ মহেশটি ক্যাপ্টেন টু বিনেন বলতে পারি না আমার। ইউটিউবে নদী, দেখতে শুধু নদী এরা দেবো আসতো। হ্যাঁ। দিয়ে তো পয়েন্ট আচ্ছা এখন আমরা স্পিড বোট উঠবো আর কি। এখানে আসলে আগে পরে আমি তো ও এখানে আসছে মামা? দিয়ে আসছিলাম। এখানে আসছে এখানে কে? না না, ওখানে আসে না। আসবে নাকি আমাদের যেতে হবে? কথা ছিল সকালে পরে ফোন করছিল ভাই, আমি ওই ঘাটে আছি এখন। আসি তাহলে কিসে যাবে? স্পিড বোটে মানুষ স্পিড বোটে অনেক খরচ। তো আমরা হচ্ছে বোটে উঠবো এখন, স্পিড বোট না। আমরা এই যে বোটে যাচ্ছি, গরমে সবার অবস্থা কাহিল। আনলি না কেন? ওইটা তো আমার বলায় ঠান্ডা করছিল।
মহেশখালী কি এদিকে? তাই না আমি মাঝখানে লাল বই ঝড়ের সময় ধরে করতে পারে, কিন্তু নর্মাল রঙই করে। আমরা এটা কি একটা বৌদ্ধ স্কুল নাকি বললো, সেইখানে আর কি আসছি। কোন দিকে যাবো ভাই? আচ্ছা চলেন এদিকে ডাইন সাইড থেকে শুরু করি। কি ল্যাঙ্গুয়েজ লেখা এটা মামা? কি জানি, সংস্কৃত মনে হয়। এটা গুগল থেকে পরে নিয়ে নেব না। তেঁতুল গাছ ওগুলো নাকি সন্ধ্যের মনে করে ভাই এখান থেকে চুরি করতে বুঝছে। এখানে দিন আছে এটা বেশি। গাছের আবহাওয়া দেখ, তাহলে বুঝতে পারবে। বলছে এখানে সন্ধ্যের পরে চুরি চুরি করে সব কিছু নিয়ে গেছে। এটা তো পুরা গরম, এই সেই এমপির কাছে যাচ্ছে, ব্যাংক ভাঙচুর করবে। নিয়ে গেছে। এরপরে কয়েকদিন পরে এগুলো কোথায় জানি নালার পাশে ফেলে দিয়ে চলে গেছে। এগুলো স্বর্ণ না, শোনো না, এগুলো শোনো নাকি আসে। বৌদ্ধ ধর্মটা কোন ধর্ম থেকে আসছে? হিন্দুর পরে আসছিল, সম্রাট অশোকের পরে। আমরা ছোটবেলায় বিশ্বাস করি কোনটা কোনটা মাটির থেকে উঠছে? এটা না সম্ভব না, সম্ভব না। আমরা যখন ছোট ছিলাম এটা মূর্তি কখনো মাটি থেকে উঠে। এমনি অন্য কিছু উঠতে পারে, কিন্তু মূর্তি না। না না, ওর কথা বলিনি তো আমি, যারা বলছে তাদের কথা বলছি। না, ওরাও ছোট, আমরা সবাই। এই যে এই কলার যাত্রা না, এটা খুব ভালো, বুঝছিস? খুব মিষ্টি এই কলার যাত্রা, খুব মিষ্টি জানো? হ্যাঁ, এটা আমার কাছে আছে। খুব মিষ্টি। আমাদের খুলনা যার জন্য বেঁচে আছে। মহেশখালীতে মনে হয় জনশ্বাস বা পানি এসেছিল হচ্ছে 91 সালে। 91 বন্যা। হ্যাঁ, 91 বন্যাতে। এরপরে এদিকে পানিও অতটা উঠে না, ওই সাইডে উঠে কিছু জায়গায় ডুবে যায়। একটু নিচু পুরো ডুবে যায়। আরে ভাই, আচ্ছা এর মধ্যে কিছু নেই? বার্মি শায়দ ছিলাম আমার। মাঝখানটা বৌদ্ধ, পাশে দুইটা গেটা। স্বর্ণের দোকান সবগুলো রাজা বউ পোলা মহেশখালীতে যা স্বর্ণের দোকান আছে সব ওদের আলাদা করলে মামা বুদ্ধদের, রাখাইনদের। আচ্ছা আচ্ছা। ওরা এখানে ওই সুদের লেনদেনটা ওদের সবচেয়ে বেশি। মেলবেরি, মেলবেরি। এটা যখন এটা প্রথমে ছিল না, আমরা যখন ছোট ছিলাম, একদম ছোট, আমরা তখন ক্লাস 2 পড়ি। এটা হঠাৎ আমরা এখানে স্কুল শেষ করে এখানে আসতাম, ঘুরতাম। তখন এটা আমি হঠাৎ করে দেখছি, আমি বলছি এটা কই থেকে আসছে, বলছি যা এরকম এরকম কাহিনী এই সেই এরকম করছে। একটা তো স্বপ্নে দেখাইছে ওই এরকম পুরো। এটা মনে হয় সবথেকে পুরাতন না? ওখানে তো সবচেয়ে বড় যেটা আছে ওটা মানে
আমি তোমার দিতে পারি, কোনো প্যারা নাই ভাই। তুই রে তোরা এক্সারসাইজ করে দিও। আর কিছু আবিষ্কার আমরা কি বাবা আমাকে নাম বলে শাহিদ ছবি তুলি তোর। না না এটাই সে বলছি যে অ্যাডভেঞ্চার তো সিঁড়ি ছাড়া না, এটা অলরেডি সমান। সিঁড়ি বাইতে কষ্ট লাগে, আমার এত কষ্ট লাগে। ভিডিও করেছো এমনি সব ভিডিও করতেছি আমি। শিব মন্দির, ওয়াও তো ভালো দেখায়। আরে তোমার হচ্ছে সব পাহাড়টার বছর উপরের দেবতা, ওদের আর শক্তিশালী দেবতা। উপরে থাকতে পছন্দ করে। এ কি নতুন বানাচ্ছে এটা? চশমা পড়িস মা, নাহলে চয়ে দেখে তাড়াতে পারবি না। ও হো পাহাড় তো ওইদিকেও। তোমাদের দিকে পানের বোটটি কি বলে? এই যে পানিতে চাষ করে এটারে কি বলে? বড় বড়। হ্যাঁ, আমাদের দিকে গাইবান্ধার ওইদিকে উত্তরাঞ্চল বুঝলা, ওইদিকে হচ্ছে বলে বড়া বা বই পের, পানের পের। সুন্দর। ওরা কই? যাবো। এই নাম কি এটা? যেখানে যাবো এটা না, ওইখানে যেখানে যাবো। এটা আগে রশিদ মিয়ার ফার্ম বলতো, এখন আমাদের। ও আচ্ছা আচ্ছা, রশিদ মিয়া ফার্ম। ভালো তো। লাল স্মৃতি গরিবের ব্লগার, কোনো ব্লগার গরিবের রাফসান্দা ছোট ভাই, এদের লাল পাইছে, লাল মাটি রায়হান অন দা গো। আরে সেরা রাস্তা দি সমান পড়িস না দে। এখানে ওই সাইডে ভাই আমি, হ্যাঁ এটা তো এমনি প্রাকৃতিক ভাবে, ওই সাইডে কোথাও ম্যানমেড। হ্যাঁ ম্যানমেড আছে। আচ্ছা আচ্ছা, আমি তো ফিল্ডের জন্য বানায় রাখছি। ও এইটা কিসের বাগান? পানের তো না, পান পানের পানের বড়, পানের বড়। আচ্ছা আচ্ছা। এখন এখানে নাই, শেষ হয়ে গেছে। হ্যাঁ তাই দেখলাম, পান নাই। পান খাবি তুই? না না তুই পানের বোটা খাবা নাকি নাকি? আরে ভাই পানের বোটা খাবি নাকি? কি একটা কইছিস সাকিব না তুই?
হ্যাঁ আমার নয় একটা মানুষ যদি বোটা খায় তোর আমি কিছু খাবো না। ঠিক আছে মামা, যদি কেউ পানের বোটা খায় কি খাবো তাহলে? ভুল হয়ে গেছে মামা, কি খায়? কি আর বলবো, থাক থাক মামা, ছোট হয়ে যাচ্ছে এগুলো না বলে। সব শোয়া নোয়া বয়স হইলো না। এগুলো কি হলো, ঘাস সব লাল পাথর মাটি। এগুলো যখন ভালো ফসল হয় তেমনি তো ইয়ে হয়। এখানে ধান হয় কিন্তু হ্যাঁ মাটিগুলো অতটা উর্বর না, রাঙা। বাহ সেই এরিয়া। সেরা জায়গা না মানে সুন্দরের কথা বলিনি, অ্যাডভেঞ্চারের কথা বলছি। কোন বাগানে যাবে বলে? আম বাগান না কোথায়? ভিডিওটা বন্ধ করে দিয়ে আমাদের ছবি তুলতে রাখেন। তো আমিও তুলবো সেটা চিন্তা করছি। কি রে, এই গরুগুলো করতে আসছে? বেশ উঁচু। তো চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত মূলত উদ্দেশ্য ছিল আম বাগানে, চলে আসছে প্রায়। এই যে দূর থেকে দেখা যাচ্ছে আম গাছ। ভালো একটা জার্নি ছিল। লাল মাটি, মাটির স্মেলটা খুব ভালো আসলে। বাহ, অনেক উঁচু, যদিও রাঙামাটির তুলনায় অনেক কম, বেশ উঁচু। Wow. আমরা
বাঁশখালীতে এখন যাচ্ছি আসলে। খুব ভালো একটা জার্নি ছিল, সন্ধ্যা হয়ে গেছে। খুব ভালো একটা মেমোরেবল স্মৃতি থাকবে এখানে। বাড়ি ছিল না তার পাশে এই যে একটা রেখা যেখানে কোনো পানি মেলে না কি, খুব কাছ থেকে দেখতেছি ফার্স্ট টাইম। এই রেখার ওই পাশে হচ্ছে আলাদা পানি, এই পাশে হচ্ছে আলাদা পানি। ঠিক এই যে এই রেখাটা কি সৃষ্টি আল্লাহ না। তো আজকে আমরা হচ্ছে কক্সবাজার থেকে চলে যাচ্ছি। হচ্ছে রেলওয়ে স্টেশন 12:30 ছাড়বে, এখন বাজে 12:30। সুন্দর একটা সুন্দর একটা আর কি স্টেশন, খুব ভালো। তো অবশেষে আমরা হচ্ছে কক্সবাজার ট্যুর শেষ করে ঢাকা নামলাম বিমানবন্দর এয়ারপোর্ট। তো ভালো একটা জার্নি ছিল, এরকম ট্যুর আর হোক। টাটা। জার্নি কেমন লাগলো মা? মাশাআল্লাহ খুব ভালো। ঠিক আছে মা, কিছু বলতে চাই? কিছু বলবি অনেক বল। ঠিক আছে মামা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানেই শেষ। నెలరాజుని ఇలరాణిని కలిపింది కదా